নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দারুণ আপডেটস দেব। আমাদের রাজ্যে গ্রামীণ হাসপাতালে আবারও নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে স্বাস্থ্যকর্মী পদের জন্য। আমাদের রাজ্যে একসঙ্গে 15টি গ্রাম পঞ্চায়েতের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানেই নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হবে, যেখানে শুরুতেই প্রত্যেক মাসে তোমাদেরকে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এখানে সম্পূর্ণ আবেদনটি কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। 4/8/2025 হচ্ছে এখানে অফলাইন আবেদনটি জমা করবার লাস্ট ডেট। কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করানো হচ্ছে? এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কী কী থাকতে হবে, এখানে বয়সসীমা, বেতন পরিকাঠামো, তোমাদের জব পোস্টিং কোথায় হবে, এই সমস্ত কিছুই আমি তোমাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু বাংলা ভাষা অবশ্যই জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলেই তোমাদের কিন্তু চাকরি হবে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এখানে কিন্তু আবেদনটি করতে পারবে। তোমাদের প্রত্যেককে আমি আবেদনের স্টেপ বাই স্টেপ এবং আজকের চাকরির আপডেটটার সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে আমি অনুরোধ করছি, আজকের পুরো ভিডিওটা কিন্তু তোমরা প্রত্যেকে একদম প্রথম থেকে সম্পূর্ণটাই শেষ পর্যন্ত দেখবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তোমাদের প্রত্যেককে আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, নোটিশটির মিমো নাম্বার এবং ডেট কিন্তু দেওয়া রয়েছে। এখানে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল আমাদের রাজ্যের 15টি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটা কিন্তু বেরিয়ে এসেছে, যেখানে একসঙ্গে স্বাস্থ্যকর্মী পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। যেখানে 3/7/2025 কিন্তু অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে। এখানে অফলাইন আবেদনটি চলবে 4/8/2025 পর্যন্ত। অফলাইন আবেদন ফর্মটিও এখানে প্রকাশিত হয়ে গেছে। অফলাইন আবেদন ফর্ম সহ আমি তোমাদের ফর্ম ফিল আপটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রার্থীদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল বাজেট স্টেট NHM এর আন্ডারে প্রার্থীদের স্বাস্থ্যকর্মী পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা সকলে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, তোমরা মেল এবং ফিমেল, তোমাদের মধ্যে যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং শিক্ষাগত যোগ্যতাগুলো যদি ম্যাচ করে যায়, তাহলে তোমরা সকলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনের যোগ্য। অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটার নিচে অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। সবার প্রথমে তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে। তারপর দেখো, তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে অফলাইন আবেদন ফর্মটি। প্রত্যেকে অনস্ক্রিনে অফলাইন আবেদন ফর্মটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবার তোমরা দেখো, তোমাদের রিসেন্ট তোলা একটি কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো, তোমরা কোন ব্লক থেকে আবেদন করছো, তোমাদের ব্লকের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখো, নেম অফ দ্য ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে, নেম অফ ফাদার্স হাজব্যান্ডের নামটা এখানে লিখতে হবে। তারপর দেখো, তোমার আধার কার্ড থেকে এখানে তোমার অ্যাড্রেস লিখতে হবে, তোমার ব্লকের নাম লিখতে হবে, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট উইথ পিনকোড নাম্বার এবং একটি চালু মোবাইল নাম্বার তোমাকে কিন্তু এখানে লিখতে হবে। তারপর দেখো, তুমি যদি কোনো গ্রাম পঞ্চায়েতের পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তাহলে ইয়েস করবে, তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। যদি না হয়ে থাকো নো করে দেবে। ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা তোমার যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা দেখে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবে। ক্যাটাগরি, তুমি জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হলে জেনারেল, SC ST OBC ক্যাটাগরির যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তোমার সরকার স্বীকৃত কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমার ক্যাটাগরিটা এখানে তুমি উল্লেখ করবে। ন্যাশনালিটি, অবশ্যই এখানে আবেদন করবার জন্য তোমাকে একজন ভারতীয় নাগরিক ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। সেক্স, এখানে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবে। এখানে তুমি যদি মেল ক্যান্ডিডেট হও মেল, যদি তুমি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ফিমেল।
এরপর তোমরা দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে এই সমস্ত ঘরগুলো ফিল আপ করবে। প্রথমে দেখো হায়ার সেকেন্ডারি, তুমি কোন ইয়ারে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কোন ডিভিশনে পাশ করেছো, কোন ক্লাসে পাশ করেছো, কোন গ্রেডে পাশ করেছো, সেটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপর রিমার্কস যদি থেকে থাকে তাহলে সেটাও এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এরকমভাবে BHMS আর BAMS যদি তোমার ডিগ্রি থেকে থাকে, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ, কোন ডিভিশন, সমস্তটাই তোমাকে ফিল আপ করতে হবে। যদি তুমি MD করে থাকো সেটাও কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তারপর দেখো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার যদি পূর্ব কাজের অভিজ্ঞতা থেকে থাকে তার ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। তুমি এর আগে কোনো গভর্নমেন্ট সার্ভিস জব করেছো কি না, যদি করে থাকো তাহলে ইয়েস, যদি না করে থাকো নো, যদি করে থাকো তার কিন্তু প্রুফ এখানে তোমাকে অ্যাটাচ করতে হবে। তারপর রয়েছে ডিক্লারেশান। ডিক্লারেশানটা একটু ভালোভাবে পড়ে নেবে, কোনো প্রকার ফলস ইনফরমেশান দেবে না, তাহলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এবং ক্যান্ডিডেটকেও রিজেক্ট করে দেওয়া হবে। তারপর যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করে দেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে এখানে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। আবেদন ফর্মটির সাথে তোমাকে যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেগুলো দেখো, আধার কার্ড, এছাড়া বার্থ সার্টিফিকেটের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এপিক, প্যান কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরে খামটির মুখটা ভালোভাবে সিল করে 4/8/2025 মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিলেই কিন্তু এখানে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে মেল ফিমেল তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাকে কিন্তু অবশ্যই বাংলা ভাষা লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। অবশ্যই একজন আবেদনকারীকে কিন্তু ভারতীয় নাগরিক, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে রিটায়ারমেন্টের বয়স হচ্ছে 65 বছর। 65 বছর পর্যন্ত তোমরা এখানে চাকরি করতে পারবে। তারপর দেখো তোমাদের মধ্যে যারা SC/ST ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, সরকারি নিয়ম অনুযায়ী পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। তোমাদের বয়সটি হিসেব করা হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী। এবার তোমাদের প্রত্যেকের সাথে আমি গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো এখানে একাডেমিক এবং প্রফেশনাল কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করে নেওয়া হবে। একাডেমিক কোয়ালিফিকেশান, এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার মার্কসের ওপরে ভিত্তি করে এখানে 10 নম্বর তোমাদের দেওয়া হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশান, ব্যাচেলার ডিগ্রি, BHMS অথবা BAMS ডিগ্রি যাদের আছে সেখান থেকে তোমরা 30 মার্কস পাবে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি, MD শিক্ষাগত যোগ্যতা যাদের আছে তারা এখান থেকে 5 মার্কস পাবে এবং আদার্স এডুকেশন কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই তোমাদের 5 মার্কস দিয়ে দেওয়া হবে। মোট এখানে তোমরা দেখো 45 মার্কস কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের ওপর ভিত্তি করেই কিন্তু থাকছে। তারপর তোমাদের সবার লাস্টে ইন্টারভিউ নেওয়া হবে, মানে ভাইবা ভয়েস যেটাকে বলা হয়। ইন্টারভিউ থাকবে তোমাদের 10 মার্কস 10 নম্বরের। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। ইন্টারভিউতে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে এখানের যে চাকরি সেটা কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। এই যে এখানে নিয়োগটি করানো হচ্ছে, এখানে সব থেকে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং কোন পদে নিয়োগ করানো হচ্ছে, এই সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদনটি করবার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান কী প্রয়োজন এবার তোমরা দেখে নাও। এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি এক্সাম কিন্তু পাশ করতে হবে,
ওয়েস্ট বেঙ্গলের হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল থেকে, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপর দেখো এখানে কিন্তু দুটো পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। BHMS এবং BAMS এই দুটো পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে, মানে এটা হচ্ছে এখানের এই দুটো পোস্ট। এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার সাথে কিন্তু তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। BHMS পদে যারা আবেদন করবে তাদের হোমিওপ্যাথিকের ওপরে কিন্তু তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে। আর একটু ক্লিয়ারভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথিক যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা ইনস্টিটিউশন থেকে কমপ্লিট করে থাকো, অবশ্যই কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের হতে হবে, তাহলেই তুমি কিন্তু এখানে BHMS এই পদের জন্য আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো, তোমরা যারা BAMS এই আয়ুর্বেদা পদে আবেদন করতে চাইছো, তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি আয়ুর্বেদা যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউট থেকে পাশ করতে হবে, সেটা যেন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদ কাউন্সিলের মধ্যে হয়, তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন ভারতবর্ষের নাগরিক হতে হবে, আর তোমার বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে, তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনযোগ্য। এবার তোমরা দেখো কোন কোন গ্রাম পঞ্চায়েতে এই নিয়োগটি করানো হচ্ছে, প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো মৌহা, পোখরিয়া, এছাড়া নিজামপুর, রানীগঞ্জ এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করানো হচ্ছে। এছাড়া আরও 15টি গ্রাম পঞ্চায়েতের নাম আছে, যেমন দেখো ধোকলা 1, ধরমপুর 1। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে, তোমরা এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো একটু মিলিয়ে দেখে নেবে। এছাড়াও অনস্ক্রিনে আসছে, এখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেটের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আবার কোথাও NHM এর তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকে তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামটা চেক করবে, তখন তোমরা দেখে নেবে কোন গ্রাম পঞ্চায়েতে হোমিওপ্যাথিক ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে, কোন গ্রাম পঞ্চায়েতে আয়ুর্বেদিক ডিপার্টমেন্টে নিয়োগ করানো হচ্ছে। এগুলো একটু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন চেক করবে তখন দেখে নেবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.uttordinajpur.gov.in। তোমরা যদি গুগলে গিয়ে উত্তর দিনাজপুর রিক্রুটমেন্ট বলে সার্চ করো, তাহলে উত্তর দিনাজপুর জেলার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেটগুলো তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা খুব সহজেই আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করলাম, তোমরা সেই বিজ্ঞপ্তিটা কিন্তু সহজেই ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমরা দেখো 4 জুলাই 2025 থেকে কিন্তু অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 30 দিন কিন্তু তোমরা এখানে অফলাইন আবেদন করবার সুযোগ পাবে। 4 আগস্ট 2025 পর্যন্ত এখানে কিন্তু অফলাইন আবেদন ফর্ম জমা নেওয়া হবে। তোমরা দেখো এই যে নিয়োগটি করানো হচ্ছে, এই নিয়োগটি করানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেলের তরফ থেকে। তোমরা দেখো এখানে প্রত্যেকে একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছ। যদি কোথাও কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়, তাহলে ইমেল অ্যাড্রেসে তোমরা মেল করতে পারো। এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু অফলাইন আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে। তোমরা মনে রাখবে এখানে 4/8/2025 এখানে কিন্তু অফলাইন আবেদন ফর্মটি জমা করবার লাস্ট ডেট। অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্ক যদি তোমাদের কারোর প্রয়োজন হয়, নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে PDF লিঙ্কটা সেটা প্রোভাইড করে দেবো। অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা অফলাইন আবেদন ফর্মটি পেয়ে যাবে। এবার বলে রাখি, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার লিঙ্কটা কিন্তু তোমরা আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সটা থেকেও পেয়ে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও আগামী দিন নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।